হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অনেক দিন ধরেই তো আপনাদের সাথে অনেক রকমের ব্লগ শেয়ার করছি, ডেলি ব্লগ। তো যাই হোক, এই ব্লগটা একটু আলাদা টাইপের, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আমার বাড়ির যে গাছগুলো তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, চারা গাছগুলো যেগুলো আমি টবে বসিয়েছি, তো সেগুলো তোমাদের তো দেখিয়েছি, কিন্তু কিভাবে আমি গাছগুলো লাগিয়েছি আর একটু একটু করে যত্ন করে এত বড় করে তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে কয়েক মাস আগে আমার শীতের সময় আমি এই চারা গাছগুলো নিয়ে এসেছিলাম, এই জবা গাছের চারাগুলো। তো সেগুলোই আমি গ্রো ব্যাগের মধ্যে রাখা ছিল। তো সেগুলো আমি এতদিন ধরে গাছগুলো বসাইনি টবের মধ্যে, বিভিন্ন কারণে সময় হয়ে উঠছিল না, তো সেই কারণে। তো তারপরে মাটিগুলোকেও আবার তৈরি করতে হয়েছিল। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি আমার গাছগুলোতে কীরকম পরিমাণে আমি মাটি বা সার অ্যাড করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে বলবো। তো আমার এখানে মাটি, আমি যতটা পরিমাণ মাটি নিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু সার নেওয়া আছে। হাফ টব মাটি নিলে তার হাফ ভাগ কিন্তু আমি সার অ্যাড করেছি, আর তার মধ্যে কিন্তু এক ভাগ বালু মেশাতে হবে অবশ্যই, কারণ বালুটা থাকলে কিন্তু মাটিতে কিন্তু শিকড়টা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে, আর গাছটাও বেশ খুব সুন্দর গ্রো করবে তাড়াতাড়ি, শিকড়টা ছড়াতে সাহায্য করবে। আর মাটিটা একদম কিন্তু মাটিটা একদম ভুসভুসা মাটি হতে হবে, তাতে গাছের শিকড়টা খুব তাড়াতাড়ি ছড়ায় আর গাছটাও বেশ খুব হেলদি হয়ে ওঠে। তো দেখো, আমি শীতকালে একটা পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, তো ওটা এতদিন ধরেও আমি এটা এখন এরকমই রেখে দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো হয়নি। তো এখন মাটিটা বের করতে গিয়ে দেখছি যে না, এর মধ্যেও কিন্তু দুটো পেঁয়াজ ছোটো ছোটো হয়েছে। আমি এটা বিনা যত্নে এমনি জাস্ট রেখে দিয়েছিলাম, ভাবিনি যে এরকম রেজাল্ট পাবো। তো তারপর ভাবলাম মাটিটা কেন ফেলে দেবো, মাটিটা এমনি এমনি পড়ে পড়ে নষ্ট হওয়ার থেকে ওটা আমি টবের মধ্যে দিয়ে দিই, তার থেকে গাছেও মাটিটা আমার লেগে যাবে। আর এমনিতেই পেঁয়াজ গাছটা মরেও গেছে, তো সেই কারণে মাটিটা ওই টবের মধ্যে ঢেলে এই পেঁয়াজটা এখন ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কিনে নিয়ে এসেছিলাম এর আগে, এই নিমখোল নিয়ে এসেছিলাম, তারপরে হলো শিমকুচি, হাড়গুঁড়া। তো সেগুলো আমার মাটির মধ্যে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, তৈরি করাই আছে আমার মাটিগুলো। জাস্ট এখন গাছগুলো জাস্ট লাগাবো। প্রতিদিন ধরে এত রোদ উঠছে, তো সেভাবে হয়ে উঠছে না। আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে গাছগুলো লাগানো যাক। আর তোমাদের সাথে ভিডিওটা অনেকদিন আগে ভিডিও করে রেখেছিলাম, বাট সময়ের অভাবে শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে চলো শেয়ারও করি। আর এদিকে দেখো, মাটিটা একদম পুরো ভর্তি করে নেওয়া আছে। তো যেহেতু আমার ওই গাছের মধ্যে মাটিটা আছে, তো গাছটাকে আরেকটু অনেকটা ভেতর পর্যন্ত এতটা মাটিটাকে হাফ করে আমি ওই টবের মধ্যে রেখে দিলাম। আর এখন এই গাছটাকে আমি মাটিটা ভেঙে ভেঙে লাগিয়ে দিব। আর এই গাছটা কিন্তু গ্রো ব্যাগেই ছিল এতদিন। এই গাছ থেকে কিন্তু আমি অনেক ফুল পেয়েছি। এই গাছটা খুব সুন্দর, ফুলটা হয় পিঙ্ক কালারের, ফুলটা হয় দেখতে অনেকটা খুব সুন্দর ফুলটা হয়, আর অনেক অনেক ফুল দেয়। একসাথে তো 2-3-4টা করে আমি ফুল পেয়েছি। তো ভাবলাম গাছটা টবের মধ্যে যদি আবার নতুন মাটি ইউজ করছি, এর মধ্যে ব্যবহার করে যদি লাগিয়ে দিই, তাহলে গাছটা আরও ভালো হবে। তো দেখেছো, মাটিটা আমি হাফ করে নিয়েছিলাম আর কিছুটা অন্য টবের মধ্যে ঢেলে রেখেছিলাম। এখন বাকি মাটিটা আমি এর মধ্যে এখন দিয়ে নিলাম। তো কেমন লাগছে? তোমরাও কি এইভাবে বাড়িতে গাছ লাগাও? আমি তো এইভাবেই লাগাই আর কি। তো সেটাই তোমাদের সাথে আজকে ছোট করে শেয়ার করছি। গাছগুলো কিন্তু আমার টবে বসানোর পরও কিন্তু অনেক অনেক ফুল পেয়েছি, প্রায় কিন্তু 20-25 খানা কিন্তু ফুল আমি পেয়ে গেছি, মনে তো হয় তার বেশি হতে পারে। আর এই যে জবাটা দেখছো, এটা হলো থোকা জবা, যেটার কালার হলো অনেকটা অরেঞ্জ কালারের মতন হবে দেখতে। আর এই গাছের যে মাটিটা না, একদম আঠালো টাইপের মাটিটা ছিল। তো ওই মাটিটাও আমি ভেঙে দিলে কি হয়, শিকড়টা তাড়াতাড়ি ছড়ায়। আর একসাথে গ্রো ব্যাগের মধ্যে একটু টাইট হয়ে থাকে তো মাটিটা, সেজন্য একটু টাইম লাগবে। আর একটু ভেঙে দিলে না, শিকড়টা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে মাটির সাথে, তো সেই কারণে একটু ভেঙে দিলে ভালো হয়। আর এটা হলো নাকচম্পা, পাশের বাড়ির এক দিদির বাড়ির গাছের থেকে নাকচম্পার গাছের ডালটা এত নরম হয়, একটু হাওয়াতে ভেঙে যায়। তো আমাকে ডালটা পড়ে গেছিলো, তো আমাকে দিয়েছিল লাগানোর জন্য। তো আমি এমনি জাস্ট একটা গ্রো ব্যাগের মধ্যে এমনি জাস্ট পুঁতে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম হবে কি হবে না, তো লাগানো তো থাক। তবে গাছটা লাগানোর পরে কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু প্রচুর ফুল পেয়েছি, আর এখনও পেয়েও যাচ্ছি তার সাথে ফুল। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি।
তোমরাও যে যারা জানো না তাদের হয়তো একটু হেল্প হবে। আমিও তো আগে গাছ লাগাতে জানতাম না, তবে এই ভিডিও দেখে দেখে অনেক কিছু জেনেছি, শিখেছি। তবে হ্যাঁ, তোমরা যদি শিমকুচি, হাড়গুঁড়া এসব নাও দিতে চাও, শুধু জাস্ট প্লেন মাটি আর গোবর সার আর হলে বালু, এটা যদি অ্যাড করো তাহলেই কিন্তু তোমাদের গাছে কিন্তু ভালো গ্রোথ হবে আর অনেক অনেক পরিমাণে তোমরা ফুল হোক ফল হোক সমস্ত কিছুই পাবে। তোমাদেরকে এক্সট্রা করে শিমকুচি, হাড়গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, মাসে 2বার করে যদি খোল পচা দাও তাহলে তো খুবই ভালো হয়। তো এদিকে চলে আসলাম আমার সাদা থোকা গোলাপ গাছে। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল এসেছে, আর মাঝে 1-2বার না একটু দেরিতে জল দিতে দেরি হয়েছে। তো সেই কারণে না আমার গাছের পাতাগুলো না কিভাবে না পুড়ে গেছে, মানে কচি কচি পাতা ছিল সেগুলো রোদে পুড়ে গেছে। তো এবার চলে আসলাম পরের দিন সকালে। তো পরের দিন সকালে চলে আসলাম, এবার ছাদে এসে দেখতে পাচ্ছি পাখি ঘুরে বেড়াচ্ছে। মানে রোজ সকালবেলা কিন্তু প্রচুর ছাদে পাখি আসে, এরকম জল খায়, তারপরে গাছের মধ্যে যেসব পোকা টোকা থাকে এসবও কিন্তু খেতে আসে। মাঝে মাঝে তো দেখেছি আমার টবের গাছ থেকে মাটি তুলে গোটা ছাদ ছড়িয়ে রাখতো, এমনকি ছোট ছোট চারা গাছ এনে রাখলেও, লুকিয়ে রাখলেও মাথা ভেঙে আমার গাছগুলোকে নষ্ট করে দেয়। এত এত অত্যাচার সহ্য করতে হয়, তো কি বলবো। যাই হোক, কালকে গাছটা লাগিয়েছিলাম আর রাতে না, মানে ভোর রাত বলতে গেলে, ভোর রাতে বৃষ্টি হয়েছিল। গাড়িগুলো যাক, এত গাড়ির আওয়াজ, ভয়েস ওভার দিতে খুব অসুবিধা হয়। তো যা বলছিলাম, মানে ভোর রাতের দিকে বৃষ্টি হয়ে গেছে, আর যেহেতু কালকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তো সেই কারণে না আমি মাটি দিয়ে কিন্তু জল দেইনি। হ্যাঁ, আর যে মাটিতে বসে, মানে যে মাটিটা ছিল আর কি, মানে তোমরা দেখেছিলে যে ফুলের সাথে যে মাটিটা লাগানো ছিল ওটা না অনেকটা ভেজা ভেজা ছিল। তো সেই কারণে আমি আর এক্সট্রা করে এর মধ্যে হলো জল দেইনি, যেহেতু একটু ড্যাম মানে একটু ভেজা ভেজা, মানে মেঘলা ওয়েদার ছিল। তো সেই কারণে হলো মাটিতে আমি জল দিইনি। ভাবছিলাম যে যেহেতু কালকে ওয়েদারটা মেঘলা ছিল, তো ভাবছিলাম হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে, তো সেই কারণে দেইনি। তো হ্যাঁ, মাঝরাতে এই ভোর রাতে বলতে গেলে বৃষ্টি হয়েছিল। তো মাটিগুলো দেখো একদম সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তবে বেশিক্ষণ বৃষ্টি হয়নি, অল্প কিছুক্ষণই বৃষ্টিটা হয়েছিল। তো গাছগুলো দেখো সেট হয়ে গেছে। আর এই রকম যদি আর 1 সপ্তাহ মতন, মানে একদিন পরপরও যদি বৃষ্টিটা হয় না, তাহলে গাছ একদম পুরোপুরিভাবে লেগে যাবে। তো এই হলো একটা ছোট্ট আপডেট। তো বন্ধুরা, এবার চলে আসলাম বেশ কয়েকদিন পর, মানে এই 2 সপ্তাহ পরে আমার গাছগুলো কিন্তু বেশ ভালো করে সেট হয়ে গেছে, মানে শিকড়গুলো ছড়িয়ে গেছে, প্লাস একদম মানে গাছটা লেগে গেছে। তো তারপরে আমি এখন গাছগুলোর মধ্যে না আজকে খোল পচা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আজকে আমি তোমাদের সাথে দেখাবো আমি কি করে ইউজ করি। তো এই খোল পচাটা না 1 মগের মতন আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণে। তো এখন এগুলোকে আমি পাতলা করে নিচ্ছি, মানে একটু জল দিয়ে জাস্ট একদম জলের মতন পাতলা করে দিতে হবে, যেহেতু একটু গরম পড়ে গেছে সেই জন্য কিন্তু বেশি গাঢ় করে খোল পচা দিলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো জাস্ট আমি একদম জলের মতো করে পাতলা করে নিয়েছি। তো এইভাবে এখন দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে মিক্সড করে নিয়েছি। তো তারপর আমার মনে হলো না একটু হয়তো জল লাগবে, তো সেই জন্য একটু জল দিয়ে আমি এখন প্রত্যেকটা গাছের গোড়াতে দিব। তবে তোমাদের সাথে যে একটা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করে ছেড়েছিলাম, সেটা কি তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকেই, যেটা হলো আমার একটা জবা গাছের শর্টস আমি ছেড়েছিলাম, যেটাতে কি সুন্দর কতটা বড় পরিমাণে জবাটা সাইজটা হয়েছে, জাস্ট তোমাদেরকে বলতে পারবো না, আমার 2 হাত ভরে যাবে, মানে এতটা পরিমাণে জবা ফুলটার সাইজটা হয়েছে। তো সেটাই কিন্তু এই রকম রেজাল্ট, মানে আমি কিন্তু 15 দিন পর কিন্তু গাছে কিন্তু খোল পচা দিয়েছি, আর এতটা সুন্দর আমার গাছটা হেলদি হয়েছে, যে কারণে কিন্তু ফুলের সাইজটা কিন্তু অনেকটা বড় হয়েছে। আমি ওই যে প্রথম রাউন্ডেই কিন্তু দিয়েছিলাম শিমকুচি, হাড়গুঁড়া, তারপরে দেইনি, যদিও আমি এটা অতটা ইউজ করি না, তবে শীতের সময় ফুল গাছে লাগানোর জন্য এনেছিলাম, তো তখনই ইউজ করেছিলাম। তো
তারপরে কিছুটা থেকে গেছিলো জন্য সেটা আমি কেন ফেলে দেবো, তো সেটাও আমি ওজন ইউজ করেছি। তোমরা কিন্তু সিম্পলি সার মাটি দিয়ে গাছ লাগাতেই পারো। আর তার সাথে কিন্তু 15 দিন মানে মাসে 2 বার করে কিন্তু তোমাদের কিন্তু খোল পচা কিন্তু দিতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই 15 দিন পরপর দিলে সেটা বেশি ভালো হয়। মানে 15 দিন পরপর মানে 2 মাসে 1 মাসে 2 বার করে। তোমরা দেখো আমার এদিকে সব গাছের মধ্যে খোল পচা দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।